চেম্বার। আচ্ছা, আপনি স্ট্রোক করছেন কত আগে কাকা? 3 বছর আগে। 3 বছর আগে। আপনার বাসা কোথায় এখানে? ওই 1 নম্বর কাস্টমার নদীর উপর রূপটা। ও আচ্ছা আচ্ছা, দেখুন স্ট্রোক করছেন, তার উপর আবার পায়ের রিক্সা। ছেলে মেয়ে নাই কাকা? ওই ছেলে খবর নেয় না, ওই সৌদি। ছেলে সৌদি? হ্যাঁ, জেনাসব করতেছে। ও মানে ছেলে কয়জন আপনার? ওই এক ছেলে অবিবাহিত। ওই ছেলে জামাই নিছে হ্যাঁ। ওই সৌদি, ওই রোজার মাসে 5 তারিখে। আচ্ছা। ওই জেনাসব করতেছে জামাইয়ের জামাইয়ের। ও আচ্ছা আচ্ছা, জামাইয়ের জামাইয়ের নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তো আপনার এই যে কষ্টটা, কোনো যোগাযোগ কি আপনার সাথে হয় না, করে না? ওই ওই ঈদের দিন আসাচ্ছিলাম, হ্যাঁ। কল করবে হ্যাঁ কল করবে করবে করতে করতে 12টা বাজলো, হ্যাঁ। কল দিল না। কল দিত, হ্যাঁ ওই টাচ মোবাইল ছিল হ্যাঁ আমার ছেলের, হ্যাঁ আমার বোতাম মোবাইল ছিল। হ্যাঁ। কথা কওয়া যেত, আচ্ছা, যদি ইচ্ছা হতো তো কথা কয় নাই। এটা তো খুবই কষ্টকর না? তা ছেলে, একটা ছেলে এইভাবে খোঁজ নেয় না, আরও বিদেশ থাকে। ও, তা আপনি মানে লাস্ট কথা হয়েছে কত আগে আপনার সাথে ওই নাকি? 8বার কথা হয়েছে। 8 বার? 8বার। গিয়েছে কতদিন? ওই রোজার মাসের 5 তারিখে। রোজা মাসের মানে এই রোজা? হ্যাঁ, এই আচ্ছা রোজা। আচ্ছা। ও, 8বার কথা হয়েছে, 8বার। যাই হোক, আপনি বাবা, আপনি গুনে গুনে রাখছেন যে সন্তান বাইরে গেছে কয়বার কথা হয়েছে। আসলে সন্তানের পিতা মাতার প্রতি যে দায়িত্ব, আর পিতা মাতার যে দায়িত্ব সন্তানের প্রতি, উভয় দায়িত্ব সঠিকভাবে পালন আসলে করা উচিত আমাদের। তো যাই হোক, আমাদের কাকি কি আছেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। তা উনি কথাবার্তা বলে না আসলে, তারপর আপনি স্ট্রোকের, খুবই কষ্ট লাগে। যাই হোক, আসলে পৃথিবীতে মানুষ কাকা কত প্রকার আছে, এটা বোঝা ইয়ে নেই। আমি ওই পেটের অভাবে হ্যাঁ ওই সারাদিন না খেয়ে থাকি। হ্যাঁ। ওই জেনা দেওয়ার চিন্তা ভাবনা করি। আল্লাহু আকবার। আয় 200 টাকা হয়েছে। হ্যাঁ। এই আয় 200 টাকা হয়েছে, এর ভিতর সমিতি কী দেবো আর নিজে কী খাবো? আল্লাহু আকবার। আল্লাহ আপনার কষ্ট কমায় দিক কাকা। যাই হোক, আর তারপরেও তো চালান পায়ের রিক্সা, মানুষ এখন পায়ের রিক্সা উঠতেও চায় না। হ্যাঁ। আমার নিজেরও তো আপনার দিকে যখন তাকাইছি আর পায়ের রিক্সা, আমার নিজেরও তো খারাপ লাগছে যে আমি কাকার রিক্সা উঠে যাব, আর বয়স্ক মানুষের কষ্ট হবে। যাই হোক, আসলে মানুষের জীবনটা এমন কাকা, আসলে আমার কষ্ট না করলেও তো পেটে ভাত ঢুকবে না। না। সেটাই পরিস্থিতির শিকার আপনি। কাকার কি মানে একটা ছেলে মেয়ে আছে নাকি? না, মেয়ে দুটো। বিয়ে হয়ে গেছে 2টা? হ্যাঁ, দুটোর স্বামী বিদেশ। আল্লাহু আকবার। তার মানে আপনি তো আপনার 2 জামাই বিদেশ, ছেলে বিদেশ একমাত্র। তা আপনি স্ট্রোকের রোগী, তার উপর আপনার পায়ে রিক্সা চালাতে হচ্ছে এখন। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, ডাইনে যাবেন। আল্লাহ আপনার কষ্ট কমাই দিক। তারাও কোনো খোঁজ খবর নেয় না? না না, ওই মেয়ে গরিবের সংসারে দিচ্ছি তো। আচ্ছা। ওই চালির ঘর ছিল, বিল্ডিং করে বেড়াইছে। ও আচ্ছা, হ্যাঁ, এই মানুষগুলা একটু হ্যাঁ হ্যাঁ অন্য লেভেলেরই হয়। হ্যাঁ। ওই সাতক্ষীরা বাড়ি তো। সাতক্ষীরা কোথায়? ওই চালির পর ও আচ্ছা আচ্ছা সাতক্ষীরাতে 30টা ভাড়া লাগে। আচ্ছা। চালির পর ওই মাদার লাইনে, ও আচ্ছা। কালীগঞ্জ লাইনে। চুকনগর আছে না, ডুমুরিয়া পার হয়ে হ্যাঁ। চুকনগর, ওখানে আমার বাসা। হ্যাঁ, ওই যে চুকনগর আছে, ওখানে আমার বাসা, আমার বাড়ি ওখানে। আমার ওই ওই আমিন মার্কেট, হ্যাঁ। আমিন গার্মেন্টস। আচ্ছা। আমার মামার আপন মামা, ও আচ্ছা আচ্ছা আমার আপন মামা, আপন মামা। আচ্ছা আচ্ছা আমিন গার্মেন্টস, আমিন মার্কেট। আচ্ছা, আমি কি নামবো একটু? মামা, আমার আপন মামা। ও আচ্ছা আচ্ছা।
চেন পড়ে গেছে নাকি কাকা? হ্যাঁ। আচ্ছা যাই হোক, একটু আসতে নেন, বালু তো লাগলে আমি একটু নেমে দাঁড়াই। না। নেন নেন, আপনি টেনে নেন, সমস্যা নেই। দুইজন গল্প করতে করতে যাচ্ছে, অসুবিধা নেই। আমার আমার ওই বিসমিল্লাহ কত স্টোর হ্যাঁ, একটা চেম্বার, হ্যাঁ হ্যাঁ, একটা খলিল চেম্বার। খলিল চেম্বার, হ্যাঁ ওই বাবু হীরা ধীরা হ্যাঁ। ওই আমার মামা, আপন মামা। ও আচ্ছা আচ্ছা। ওই হীরার বাড়ি ছিল হ্যাঁ। রুহুল আমিন, রুহুল আমিন। রুহুল আমিন, আচ্ছা। হ্যাঁ, আমার মামা ওই আমি মার্কেটের মালিক। আল্লাহ, তাহলে তো আপনার ফ্যামিলিতে আত্মীয় স্বজন যেখানে যা আছে মোটামুটি তো সবাই প্রতিষ্ঠিত এবং ভালো পর্যায়ে। আপন খাওয়াতে ভাই, কে মনা কমিশনার? কমিশনার আপন খাওয়াতে ভাই। কোন কি আপনি? মনা কমিশনার তো খুব পাওয়ারফুল খুলনায়। ওই জুতো মতি, হ্যাঁ ওই স্টক করলো। হ্যাঁ। আমি ওর আমার 5,000 উনি 5,000 টাকা দিল। আচ্ছা ওই চিকিৎসা পয়সা, আচ্ছা। ওই কেউ জানে না। ও আসলে জীবন যুদ্ধ কতটা যে কঠিন, আপনাদের মতো মানুষের সাথে কথা না বললে, পরিস্থিতি না করলে বোঝা যায় না। আমরা মনে করি ইয়াং মানুষ, তাই কি কষ্ট হয়ে যায়। এই সারাদিন চাকরি বাকরি করি, বিশাল ক্লান্তি বোধ কাজ করে। আর আল্লাহ সেখানে আপনাদেরকে তা আপনি এখন কি বাসায় ফিরে যাবেন নাকি? হ্যাঁ, ও আল্লাহ, তাহলে আপনার বাসা তো উল্টো হয়ে গেল। হ্যাঁ, ওই বাসায় যাচ্ছি হবে ওই গোলাপটা হয়ে হ্যাঁ। কাস্টম ঘাট যশোরের মাথায়। আমি চিনি তো, অসুবিধা নেই, আমি চিনি। এখন তো রাত 11:30 বেজে গেছে। ওই একটার সময় বন্ধ চলা। ও আচ্ছা, ঘাট একটার সময় বন্ধ। ওই পর্যন্ত যেতে যেতে তো নেমে 1 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওই 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে। তাহলে তো আপনি উল্টো পথে উঠায় ফেলাইছেন আমার। ওই পয়সার দরকার তো, এই ভাড়া ছাড়া ওই রাস্তা ভাড়া পাওয়া যায় না, হ্যাঁ সঠিক। রাস্তায় পাওয়া যায় না। হ্যাঁ, শহরের উপর পায়ের রিক্সা তো বলতে গেলে উঠাই না, হ্যাঁ। আমি জানি, এটা বুঝতে পেরেছি কাকা। তো যাই হোক, এখন সন্তান, আপনার সন্তান বিদেশ আছে, ভালো আছে কি খারাপ আছে এইটুকু সংবাদ ভালো আছে, ভালো আছে। আচ্ছা, ওই দুলাভাই নিয়ে গেছে 1 লাখ টাকা বেতন পায়। 1 লাখ টাকা বেতন 1 লাখ পায়? টাকা বেতন পায়। আল্লাহ, তুমি এই ধরনের সন্তানদের একটু সহি বুঝ দাও। আসলে 1 লাখ টাকা বেতন পায়। সন্তান, একমাত্র সন্তান 1 লাখ টাকা বিদেশ যে বেতন পায়, আপনার ভাষ্যমতে আপনি স্ট্রোকের রোগী, ব্রেন স্ট্রোক, পায়ের রিক্সা চালাচ্ছেন, তারপর আপনার খোঁজ নেয় না, তারপর সন্তানের প্রতি কি আপনার কোনো অভিযোগ আছে? না না, শুধু আদি। আল্লাহু আকবার, আল্লাহ আপনার আসলে কষ্ট কমায় দিক। আসলে আপনাদের মতো এরকম আদর্শবান বাবা সবার ভাগ্যে আসলে জুটে না, সত্য কথা। যাই হোক, আমার শুনে অনেক খারাপ লাগলো আসলে। আমার এই বাড়ির থেকে 500 টাকা দিচ্ছে। আচ্ছা, এই বাড়ির মহিলা। ও আচ্ছা। ওই দুঃখ শুনি। না, সেটা আপনি যেটা বললেন, আমি বিষয়টা আমি নিজেও চিন্তা করতেছি। একটা মানুষ, তার আত্মীয় স্বজন, ইভেন ফ্যামিলির লোক, আপনার নিজের ছেলে একটা ভালো পজিশনে যেও অন্তত কথাও বলে না। ঈদের দিন আপনি অপেক্ষা করছেন কখন ছেলে ফোন দিবে। যাই হোক, কি আর বলবো কাকা, মানুষের জীবন আসলে কত প্রকার কষ্ট লুকায়িত, তার কোনো ঠিক নাই। আল্লাহু আকবার। কাকা, আমাকে এখানে নামাই দিলে হয়, আর যেতে হবে না আপনার? এখানে নামাই দিলেই হয়।